ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা একটি বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের দাবি, গত বৃহস্পতিবার রাতে তাদের ১৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা তারা প্রতিহত করেছে। পাকিস্তান এই দাবি অস্বীকার করে উল্টো গত ২ দিনে আরও ৪১টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যা নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৭টি। হামলার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের অনেক শহরে ব্ল্যাকআউট করা হয়েছে, জারি হয়েছে কারফিউ। নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যমে সীমান্ত শহরগুলোতে যুদ্ধকালীন সাইরেন বাজার খবর পাওয়া গেছে। গতকাল রাতেও রাজস্থানের বার্মার, জয়সালমার, বিকানার, শ্রীনগর ও যোধপুরে দ্বিতীয়বারের মতো ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাঞ্জাবের গুরুদাসপুরে রাতে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। হরিয়ানা সরকারও কর্মীদের ছুটি স্থগিত করেছে। গুজরাটের কয়েকটি জেলায় উচ্চ সতর্কতা জারি করে লোকজনকে সরানো হচ্ছে। রাতে সাইরেনের শব্দে বাড়ছে আতঙ্ক। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী ভারতের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হামলার অভিযোগ তুলেছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার কথা বলেছেন। এর আগে তিনি ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের সুরক্ষায় কোনো সীমায় না থাকার বার্তা দিয়েছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ২ নারীসহ অন্তত ৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। গত বুধবার থেকে এখানে ১৭ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমায় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্র বা আকাশ থেকে ছোড়া গুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। অনেক আন্তর্জাতিক বিমান সংস্থায় আপাতত পাকিস্তানের আকাশসীমায় চলাচল বন্ধ রেখেছে। ড্রোন হামলা নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠিয়েছিল, যার অনেকগুলো ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনগুলো তুরস্কের তৈরি বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্তে ব্যাপক গুলিবর্ষণের অভিযোগও করেছে ভারত এবং পাল্টা হামলায় পাকিস্তানের বড় ক্ষতির দাবি করেছে।